সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডক্টর আব্দুল মান্নান ভাই, মঞ্চে উপবিষ্ট মতলব উত্তরের সম্মানিত আমির অধ্যাপক দেওয়ান আবুল বাশার, মঞ্চে উপবিষ্ট আছেন মতলব উত্তরের সম্মানিত সংগ্রামী সেক্রেটারি মেহেদী হাসান নাজির ভাই, মঞ্চে উপবিষ্ট আছেন বিশিষ্ট আলেমে দ্বীন ওলামা পরিষদের সভাপতি মাওলানা হুসাইন আহমদ ভাই, প্রিয় ভাই সঞ্চালক হাফেজ মাওলানা মিজানুর রহমান ভাই, আমার সামনে উপস্থিত বাগানবাড়ি ইউনিয়নের তৌহিদি জনতা, আপনারা দীর্ঘক্ষণ যাবতীয় সময় দিচ্ছেন, কথা শুনতেছেন, আপনাদের এই বসাটাকে আল্লাহ কবুল করুন। প্রিয় ভাইয়েরা, কথা অনেক আসছে, অনেক কথা এই জামাতের হাইসিয়তের সাথে যায় না। আমি ভাইদেরকে বলবো যে আরো সতর্কভাবে কথা বলার জন্য। আগামী দিনের আমাদের কর্মসূচি ব্যক্তিকেন্দ্রিক না, জামাতের কোনো কর্মসূচি ব্যক্তিকেন্দ্রিক না। আমি আমার নিজস্ব কোনো এজেন্ডা নিয়ে আপনাদের সামনে হাজির হই নাই। আমি আমার বাপ দাদার কোনো পরিচয়ে এখানে আসি নাই। আমি আমার মায়ের পরিচয় দিয়ে এখানে আসি নাই। আমি কারো স্বামীর পরিচয় বহন করে এখানে আসি নাই। আমি শুধু একজনকে নেতা বানি, তিনি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে সাইয়্যেদ এবং নেতা না মানলে ঈমান থাকে না। কথাতে কারো দ্বিমত আছে? আমার নেতা মোহাম্মদ রাসূলুল্লাহ, সাইয়েদনা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কর্মসূচি ওনার কর্মসূচি। আমার উপর হুকুম আরোপিত, আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে পাকে যে হুকুমগুলি দিয়েছেন সেগুলি আমার উপরে আরোপিত এবং আমার জন্য ফরজ। আমি কোরআনের আহ্বান নিয়ে আসছি, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্ব এবং আদর্শ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার কথা স্পষ্ট, আমি ব্যক্তির কারণে আসি নাই, আমি কোনো পারিবারিক কারণে আসি নাই, আমি কোন নেতার কারণে আসি নাই, আমি কারণ মা এই পরিচয় আসি নাই, সন্তান কোন মায়ের এই পরিচয়ে আসি নাই, কোন বাপের সন্তান এই পরিচয়ে আমি আসি নাই। আমি আসছি আমার উপরে যে গোলামীর দায়িত্ব পড়েছে সেই দায়িত্বটুকু। এই দায়িত্ব যার যতটা ভিতরে প্রবল, এই দায়িত্ববোধ যার ভিতরে যত প্রবল, সে প্রয়োজনে তার নিজের জীবনকেও উৎসর্গিত করে আল্লাহর সন্তুষ্টির জন্য। এটাই তো আমরা মুসলমানদের ইতিহাস। আমরা এই ইতিহাসে বিশ্বাস করি। আর এই দায়িত্ববোধ নিয়ে কাজ করতে হলে তাকে সকল কাজের সফলতার মূল কে? অতএব তাকে আল্লাহর কাছে ধর্ণা দিতেই হবে। সে হবে, দিনটা হবে তার সে সৈনিক, রাত্র হবে সে আল্লাহর সামনে একজন ভিখারি। আল্লাহর সামনে তাকে রাত্রে দাঁড়াইতে হবে একজন ভিখারি। টার্গেট কি? আখিরাতের মুক্তি। টার্গেট কি? আখিরাতের মুক্তি। আখিরাতের মুক্তির জন্য দায়িত্বহীন যে কাজটা মুক্তি নিশ্চিত করে, রোজা, নামাজ, হজ, যাকাত না। আখিরাতে এইগুলিতে সুসংবাদ আছে। রোজা, নামাজ, হজ, যাকাতে কি আছে? সুসংবাদ আছে। কিন্তু জাহান্নাম নিশ্চিত করে যে কাজটা, সেটা হইল জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ। সেই কাজটা কি? জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ। জিহাদ ফি সাবিলিল্লাহ বলতে মারামারি বুঝায় না। জিহাদ ফি সাবিলিল্লাহ বলতে মারামারি বুঝায় না। সমাজে বৈষম্য দূর করা, সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করা, সমাজে নিরাপত্তা বিধান করা, সমাজের সবার অধিকার, ন্যায্য অধিকার পৌঁছে দেওয়াতে সহযোগিতা করা, এই কাজগুলি যারা করে আল্লাহ পাক
সূরা তওবার 18 নম্বর আয়াতে বলছে যারা 6টা কাজ করে তারা হেদায়েতে আছে। 1, মসজিদ আবাদ করে, 2, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে, যাকাত দেয় এবং আল্লাহ তাআলা কাউকে ভয় করে না। কিন্তু আল্লাহর কাছে মর্যাদা কোনটা? আজআলতুম সিকায়াতাল হাজ্জি ওয়া ইমারাতাল মসজিদ কামান আমানা, মসজিদুল হারাম কামান আমানা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ। যারা এই হজ করতে গেছে এই হজের মাসে, এই তাদেরকে সেখানে নামাজের ব্যবস্থা করছে, তাদেরকে পানি খাওয়ানোর ব্যবস্থা করছে, তাদের সেবা যত্নের ব্যবস্থা করছে, সেই কাজের চেয়েও উত্তম কাজ হলো সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। এই কাজ সূরা তওবার 19 নম্বর আয়াত। আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম উলাইকা আযামু দারাজাতু ইনদাল্লাহ। আর এই কাজটা যারা করে, সামাজিক ন্যায় বিচার, সামাজিক নিরাপত্তা, সামাজিক বৈষম্য দূর করার এই কাজটা যারা করে, আল্লাহ পাকের কাছে তারাই মর্যাদাবান। আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। এই ঈমানদাররা, তোমাদেরকে জাহান্নামের থেকে উদ্ধার করার জন্য একটা ব্যবসার কথা কি আমি তোমাদেরকে জানাবো? আপনারা কি সেই ব্যবসার কথা জানতে চান? সেই ব্যবসা হইল এই কাজটা। ক্লিয়ার? তাহলে আমরা এমনি আসিনি এখানে। যেভাবেই ব্যাখ্যা করেন, যত কথাই বলে থাকেন, আমি আসছি কাল কিয়ামতে আখিরাতে মুক্তির জন্য। 11 জন রাবীর হাদিস। কয়জন? 6টা 7টা হাদিস গ্রন্থে সে হাদিসটা আসছে। এর ভিতরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হাদিসটা হইলে এই, শাস্তি দাও, তোমরা সোজা হয়ে যাও, সঠিক পথ ধারণ করো। ওয়াকারিবু, তোমরা আল্লাহর নৈকট্য লাভ করো। ওয়াবাশশিরু, মরার আগে সুসংবাদ দাও, কারণ ফাইন্নাহু লা ইয়াদখুলুল জান্নাতা আহাদ আমালাহু, কারো আমল, রোজা, নামাজ, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল এগুলি জান্নাতে দিবে না। এই কথা কে বলতেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবারা জিজ্ঞাসা করেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালা আনতা। সাহাবারা প্রশ্ন করেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার অবস্থা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ওয়ালা আনা, আমিও না।